ফ্রাইড প্রন, ডিপ ফ্রাইড মর্নিং গ্লোরি, চিকেন সতে, বিফ নামতক। এই নাম মনে রাখাও কিন্তু কঠিন। টমিয়াম সিফুড স্যুপ, টক মিষ্টি ফিল আসে। লবস্টার নেই, এ তো আলু বিশাল সাইজ। এটা হচ্ছে রেড মোহিতো। খাবার দেখা ভিডিও করার লোভ সামলাইতে পারলাম না। হ্যাঁ, আজকে আমরা দেখেন মোটামুটি পরিবারের বাচ্চা কাচ্চা যারা আছে এদেরকে নিয়ে আসছিলাম। ওই যে মোহাম্মদ আসছে, হ্যাঁ, রুষা আসছে, রুষার মা আসছে, ফিহা আসছে, ফিহার ভাই আসছে, হ্যাঁ হ্যাঁ ফিহারও মা, তারপরে ফিহার ভাই বড় ভাই আসছে, হ্যাঁ ফিহার ব্রো, আর ফিহার ছোট ভাই কই, আর আমার ভাই কই, মানে আমার মোটা ভাই, আর দিশাদ আসছে, জিয়ান আসছে। আমরা এমনিতে আপনার ওই ফিহা বারবার বলে যে লবস্টার খাবো লবস্টার খাবো, কক্সবাজার যাইতে চায়। তাই আমি বললাম যে না, কক্সবাজার না, মাঝে মাঝে বলে যে যদি একটু থাইল্যান্ড যাওয়া যাইতো। তো আজকে আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে থাইল্যান্ডের ফিল পাওয়া যায়। এটা রেস্টুরেন্ট দেখলেই আপনারা বুঝবেন। হ্যাঁ, একটু কাছে যাও, ওই দিকে যাও, আরও ওই দিকে যাও, আরও ওই দিকে যাও। এই যে দেখেন। আচ্ছা, রেস্টুরেন্টের নামটা বলতেই তো ভুলে গেছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে টুকটুক এক্সপ্রেস। টুকটুক হচ্ছে কি, এইটাকে বলা হয় আপনার থাইল্যান্ডে ব্যাংককে এইটাকে টুকটুক বলা হয়। এই থ্রি হুইলার যেগুলো আছে, রেস্টুরেন্টটা গুলশানে, ঠিক আছে। তো আমরা বেশ 10 জন আসছি, তো সব মিলায় 10 জন আসছি। আকাশও এই যে আসছে, আবার ইনার বার্থডে গেছে কয়দিন আগে, ঠিক আছে। দেখেন এইখানে আছে ফ্রাইড প্রন, ডিপ ফ্রাইড মর্নিং গ্লোরি, বাংলায় কলমি শাক, চিকেন সতে, বিফ নামতক। এই নাম মনে রাখাও কিন্তু কঠিন, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে গিয়ে টমিয়াম সিফুড স্যুপ। খাওয়া দাওয়া শুরু করি। এইটা জাস্ট একটা মানে কাইন্ড অফ ইয়া ধরে নেন, আপনার ওই ভ্লগ ধরেন, কি বলে, ডেইলি ভ্লগ। এই চাপো ওদিকে, ও না তুমি তো এই সাইডে। দিশা, দিশাদের ডেইলি ভ্লগ। দিশাদ, এই যে নাও, একটা নাও, নাও, দেখে আসো। এই জিনিসটা খাইতে এত মজা, হ্যাঁ এত মজা, না খাইলে আপনারা আসলে মিস করবেন। এটা হচ্ছে ডিপ ফ্রাইড মর্নিং গ্লোরি। যারা শাক খায় না তাদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ। আপনাদের অ্যাপিটাইজারগুলা অস্থির ভাই। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। এখানে কোনো সেলিব্রেশন করলে ওনারা 15% ডিসকাউন্ট দিচ্ছেন। 15। এটা কি ফিশ? ইয়েস। টমিয়াম আমার খুব একটা পছন্দের স্যুপ না, বাট এটা খুব ভালো চলে নাকি এখানে। এটা কি স্যার? টেস্ট কিন্তু খারাপ না। না, মজা। যে কয়টা আইটেম আছে তার মধ্যে সবচেয়ে ইউনিক আইটেম হচ্ছে এটা ফার্স্টে, এবং স্বাদের দিক থেকেও 1 নম্বরে। সেকেন্ডে থাকবে এইটা সতে, তো আপনারা অনেকেই খাইছেন, সতেটাও এখানে খুবই মজা, খুবই মজা। আর এইটা আমরা নেই, এটা হচ্ছে বিফ নামতক। হ্যাঁ, বিফ নামতক। আচ্ছা, এই যে এইটা কি, ড্রাই করা,
ড্রাই করে ফ্রাই করা, তো একটুখানি আসছে, যে খাইতে পারবো, একটু নিলাম। এইগুলা চিংড়ির এগুলা পরে বাদ। এটা অনেকটাই বিফ স্টেকের মতো, কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল, অনেক বেশি সুস্বাদু। উপরে যে সসটা দিছে, এই সসটার জন্য একটু টক মিষ্টি ফিল আসে। লবস্টার নেই, লবস্টারের সাথে মাশরুমও আছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে ব্যাস। কোনটা নাও না, নাও, আজকে আসলে ভিডিও করারই কথা ছিল না, আজকে তোমাদের দিন খাওয়ার, ফাঁকে ফাঁকে জিয়ান একটু ভিডিও করে ফেলবে। কি জিয়ান? ও, মাসামান কারি, এর স্বাদ তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং অনেক ফ্লেভারফুল। বিফটা একেবারে পাতলা করে কাটা, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এবং টক মিষ্টি একটা ফ্লেভার আছে, সাথে মশলার ফ্লেভার। মশলাটা হচ্ছে স্টার মশলা, এবং এখানে কিন্তু দারচিনিও দেখা যাচ্ছে, মোটামুটি ভালো পরিমাণ মশলা আছে। তো আলু, ম্যাশ পটেটো না, আসলেই তো ম্যাশ পটেটো। রাইসের সাথে তো নেওয়ার দরকার ছিল না, ওইটাই একটা ডিশ। এই আলু দিয়ে এখান থেকে বিফ নিয়ে, মানে ম্যাশ পটেটো, আর হচ্ছে গিয়ে ধরেন স্টেক কাটা ছোট ছোট করে। নাও, একটু ওসমানকে দিব। এই যে আচ্ছা, আসেন একটু লবস্টার খাই। এই যে লবস্টার। আজকে তুমি খুশি, হ্যাপি? সত্যি মাসামান কারি ফাটাফাটি, মানে এটার ফ্লেভারটাই অন্যরকম, লবস্টার ফাটাফাটি। এটা এখনো খাই নাই। এবং লবস্টার কিন্তু আপনারা 1900 টাকার মধ্যে একটা লবস্টার পেয়ে যাচ্ছেন এখানে। আচ্ছা, এরপরে আসেন আমরা একটু এটা এটা নিব একটু। ভাই একটু স্পুন দিবেন। বিশাল সাইজ। তবে আমরা ওই ইয়েতে আলবাইকে প্রন ব্রোস্ট যেটা খাইলাম, ওইটাও কিন্তু বেশ ভালো ছিল জিয়ান। ওইটার সাথে কিন্তু এই জায়গার ইয়ার মিল আছে, ওই যে ব্রেডেড প্রন, যেটা দেখি একটু নিচ্ছি, ফিশ নিচ্ছি। লিকুইডটা দেখা যাচ্ছে না, এটা আসলে হালকা একটু ট্যাঙ্গি, অনেক বেশি ফ্লেভারফুল। এটার ভিতরে সম্ভবত দেওয়া হচ্ছে, কি বলো এটারে,
আরে লেমন জুস তো দেওয়া হয়েছেই, পাশাপাশি আমার মনে হয় থাই জিঞ্জার টিঞ্জার এগুলোও দেওয়া হয়েছে। মানুষ বলবে যে আপনি সৌদি গিয়া ল্যাম্প খাইলেন না, এই জায়গায় এসে ল্যাম্প খাইতেছেন। আপনি রিপ্লাই দিবেন আই লাভ বাংলাদেশ। অন্যরকম লাগছে। শোনো, মানুষের কিছু ভয় থাকে না, আমার একটা ভয় আছে। কারণ আমি যে 2বার দুম্বা খাইছি তার মধ্যে প্রথমবার যেবার আমরা দুম্বা খাওয়ার জন্য পার্বতীপুর গেলাম ঢাকার থেকে, বাংলাদেশ ওইবারের দুম্বাটা আমার যা হিট করছে না, ওই ভয় এখনো আমার ভিতরে কাজ করে। খাওয়ার পরে আর সৌদিতে কোন ল্যাম্প যে আসলে দুম্বা, আমি রাখতে পারতেছি না, তো তাই কাটতেও পারছি না। এইটার একটা আছে। আমি হাত লাগাই দিলাম ভাই, আমি আর থাকতে পারলাম না। এটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস, না সরি, এইটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। এটা কি ভাই? কোকোনাট মিল্ক দিলাম, আরো দিব না? এটা আইসক্রিম না, কোকোনাট আইসক্রিম। আচ্ছা, আমি ম্যাঙ্গো ছাড়া নিছি, ওরা ম্যাঙ্গো সহ নিছে। ওরে স্টিকি রে, কঠিন স্টিকি। এই দিশাদ, আমি ওদের পার্মানেন্ট কাস্টমার হয়ে গেলুম রে। এই স্টিকি রাইস খেয়ে আমিও খুশি হয়েছি। যা কিছু না খেলে ম্যাঙ্গো স্টিকি রাইস তো খাইতে পারবো। আমি এই স্টিকি রাইসের জন্যই আসবো আসলে, অনেক মজা। সাথে ওই কলমি শাকটা। আমার ভাইয়া যখনই বের হবে তখনই বলবে যে ভাইয়া টুকটুকে যাই চলেন। না, আমি খাবো এখন, কোনো কথা নাই। please। এটা হচ্ছে রেড মোহিতো। ঠিক আছে, আজকের মতো আমরা শেষ করি। আপনারা চাইলে আসতে পারেন, যদি আমাদের মতো এরকম 8-10 জন আসেন সেক্ষেত্রে একটু রিজার্ভেশন দিয়ে আসবেন। যদি কোনো স্পেশাল অকেশন থাকে, যে বার্থডে, অ্যানিভার্সারি, এগুলো যদি হয় সেক্ষেত্রে 15% ডিসকাউন্ট পাওয়া যাবে। ওকে, তাহলে আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ আগামী দিন থেকে বাংলাদেশের রেগুলার ব্লগ শুরু হয়ে যাবে। আপনারা জানান কোথায় যাওয়া যায়, চলছে কিন্তু বর্ষাকাল। আল্লাহ হাফিজ।